আসসালামু আলাইকুম। আমি নাফি আহমেদ। আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিওর জন্য কথা বলার জন্য আমি হাজির হয়েছি। আজকে কথা বলব যে ভারতীয় ভিসা নাকি অনেক শিথিল করে দিয়েছে, অনেক নরমাল করে দিয়েছে, অনেক ভিসা দিচ্ছে এরকমের অনেক গ্রুপে থেকে নিউজে আমি দেখলাম। তো দেখলাম প্রণয় বর্মা কিছুদিন আগে একটা কথা বলেছেন, হাই কমিশনার যিনি, যে বাংলাদেশিদের জন্য বিজনেস ভিসা দেবে বা ভারত কার্যক্রম শুরু। কার্যক্রম উনি এই কথাটা বলছে 19শে নভেম্বর। এটা যদিও অক্টোবর মাসের থেকে এটা শুরু, উনি বলছে 19শে নভেম্বর। এক দেড় মাস পরে উনি বললো আর কি, ওনার মাথায় এটা ঢুকছে এত দিন পরে। এই নিউজ দেওয়ার পরে এর আগের বার আরেকটা নিউজ দিয়েছিল অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, সম্ভবত রাজশাহীর উনি, যে অনেক ভিসা শিথিল করে দিছে, অনেক ভিসা দিচ্ছে বা দিবে, এরকম একটা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এগুলো একটা নিউজ হয়েছে। এইগুলো যখনই নিউজ হয় তার পরপরই কি হয়, ভিসাগুলা দেওয়া বন্ধ করে দেয়। আর আগে যদি দিত পার ডেলি 300 400, সেখান থেকে 50 100-তে চলে আসে। গত 17ই নভেম্বর থেকে বা 15ই নভেম্বর থেকে এই আহ, আমি যতটুকু জানি 27 28 নভেম্বর পর্যন্ত মনে হয় 500 মানুষও ভিসা পায় নাই। গণহারে রিজেক্ট, গণহারে রিজেক্ট। কিসের গণহারে দিচ্ছে? গণহারে দেওয়ার তো দূরের কথা, উল্টা গণহারে রিজেক্ট করে দিচ্ছে। আমরা এত কষ্ট করে এত একটা অ্যাপয়েন্টমেন্ট নিই, স্লট নেই, নিয়ে এত এত দৌড়াদৌড়ি কইরা তারপর জমা দেওয়ার পরে তারা কি করে? উল্টা রিজেক্ট করে দেয়। মানে তাদের ভিতরে একটু মায়া দয়াও নাই, যে একটা মানুষ এত কষ্ট করে মেডিকেল ভিসা জমা দিচ্ছে বা ডাবল এন্ট্রি ভিসা জমা দিচ্ছে, সেগুলো কি করে? রিজেক্ট করে দেয়। গণহারে রিজেক্ট করে দেয়। তো আমার এই যমুনাতে অনেক পরিচিত ট্রাভেল এজেন্সি, তারা কেউ বলে আমি গত 23 তারিখে 10টা ভিসা জমা দিয়েছি, হয় নাই। আহ, অনেকেও আমার যমুনাতে গেছিলাম গত বৃহস্পতিবারে, তখন অনেক কাস্টমারদের জিজ্ঞেস করলাম যারা আসে জমা দেয়, তা ভাই খালি পাসপোর্ট, আপনি কেন দেয় নাই? কেন? ভাই কেমনে কেমন দেয় নাই, আমি অরিজিনাল পেশেন্ট, আমার মেয়ের ক্যান্সার রোগী, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, দেয় নাই, তাদের ভালো লাগে না। জিজ্ঞেস করলাম, দেয় নাই, আবার জমা দেন। আবার অনেকে ফোন দিয়ে বলছে আপনার ভিসা রেডি, আপনি যাইয়া তুলছেন বা তুলতে যান, এরকমের বলছে। তো যাওয়ার পর দেখে যে ভিসা খালি, ভিসা খালি। ওইখানে যমুনা ফিউচার পার্কে যারা আইব্যাক সেন্টার আছে, তাদের কর্মকর্তা সুপারভাইজার আছে, তাদের সাথে যদি বলে যে ভাই এরকমের, আমার তো বলছে এরকমের ভিসা তো আসে না, কেন আসে না? তো আমরা জানি না। তারা একটা নবাবী ভাব, আইভিএফ সেন্টারে কাজ করে, তারা অনেক নবাব, অনেক বড় বড় মন্ত্রণালয় মানে চাকরি পায় আনিস, এরকমের একটা ভাব নেয়। ওখানে সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সবাই, মানে এত কাস্টমারদের সাথে, ভিসা মানুষ যারা ভিসা জমা দেয় তাদের সাথে এত খারাপ আচরণের ব্যবহার করে যে বলার মতো না। কিছুদিন আগে আমার এক কাস্টমার আসছে, তার ফাইল কি করছে, মুখ পাশে ফিক্কা মারছে। এটা কোনো কথা? একটা মানুষ, একটা ছেলে মানুষের সামনে ফিক্কা মারছে, এটা একটা লজ্জা না? আরো তো 10 থেকে 50 জন মানুষ ওখানে আছে জমা দেওয়ার জন্য, ওটা লজ্জা না সবার সামনে বসে অপমান করে? আচ্ছা ঠিক আছে, আপনারা দেখছেন মেডিকেল ভিসা, এটা কি করছে, আবেদন করছে, এটা কি নকল? স্যার ঠিক আছে, নকল, আপনি জমা নেন না, আবার জমা নিয়েছেন, নিয়ে আবার কি করছেন, হাই কমিশনে যায় রিজেক্ট করে দিয়েছেন। তাহলে এটা চেকটা কেন করান? এটা একটা হয়রানি কেন করান? একটা মানুষ, অনেকে ধরলাম আমি 20 জন থেকে 200 জন মানুষ নকল, বাকি তো 100 জন মানুষ আছে তো আসল, তারাও তো হয়রানির শিকার হচ্ছে। একটা একটা ফাইল আপনারা চেক করতে 20 মিনিট থেকে 25 মিনিট লাগান, তা যেই মানুষ ওনারা 1 ঘন্টায় কাজ শেষ হয়ে যেত সেটা 4 ঘন্টা লাগে। কেন এত হয়রানি করেন? আবার আপনারা নিউজে দেন অনেক ভিসা অনেক দ্রুত দিচ্ছি, অনেক তাড়াতাড়ি দিচ্ছি, অনেক শিথিল হয়ে গেছে। কই, তাহলে মানুষ ভিসা কেন পাচ্ছে না? আবার আপনারা ঢাকা আইব্যাক সেন্টারে কি করেন, আপনারা অরিজিনাল পেপারস দেখতে চান, সিলেটে দেখতে চায় না, রাজশাহীতে দেখতে চায় না, চিটাগাঙ্গে দেখতে চায় না। আপনারা এইখানে দেন 1 সপ্তাহ পর, কোন 1.5 মাসও লাগে যায় ভিসা দিতে, 1 সপ্তাহ 10 দিন পর। আবার চিটাগাং, সিলেট, রাজশাহীরা 3 দিনের ভিসা দিয়ে দেয়, 4 দিনে জমা দেওয়ার পর দিয়ে দেয়। কেমনে দেয়? আপনারা লোকবল কম, তাহলে তাদের কি লোকবল বেশি? তাদেরও তো কম জমা হয় না, ডেলি 800 থেকে 900। আগে আপনারা সলট দিতেন মেডিকেলেরটা 1200, এখন সেটা মনে হয় 1000-এর নিচে নাই মাসে। তারপর আপনারা ডাবল এন্ট্রি মানুষ, প্রায় ঢাকা আইভে কি 5000-এর উপর, আপনারা প্রতিদিন সলার ছাড়েন 20টা 25টা, তা কিভাবে পায়? 4টা ক্যাটাগরিতে, বিজনেস, স্টুডেন্ট, এন্ট্রি, ডাবল এন্ট্রি, 4টা ক্যাটাগরিতে আপনারা
50টা ছাড়েন বা 100 ছাড়েন কেন? এতগুলা মানুষ, আপনারা এত কম যেহেতু ছাড়েন, অবশ্যই মানুষ তো মেডিকেলে এর দিকে ঝোঁক নিবেই। কারণ একটা আপনার পর্তুগাল, রোমানিয়া, গ্রিস এদের ভিসা করতে 20 থেকে 25 লাখ চলে যাচ্ছে, যেহেতু এই ওই আইবেক্স ওই সেন্টার গুলো এইখানে নাই। হ্যাঁ, ও তো ওই দিল্লিতে যাইয়া নিতে হচ্ছে। এই কারণে তো মানুষের তো ওখানে এত খরচ করে তো যাওয়া লাগবেই, কিছু তো করার নাই, তারা মেডিকেল নিয়েই তো যাইতে হবে। তাহলে আপনারা যদি যে জানেন যে মেডিকেল এর গুলা নিয়ে তারা ডাবল এন্ট্রি ফেস করতেছে, এম্বাসি ফেস করতেছে, তাহলে এম্বাসি ডাবল এন্ট্রির গুলা স্লট বাড়ায় দেন, তাহলে তো হয়। আশা করি এইগুলো থেকে আমরা সহজেই সমাধান পাবো, দ্রুত পাবো। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।